মালতী বৌদি যে, তরমুজ আছে দেখছি বেশ টাটকা টাটকা। তা 1 কেজি তরমুজ কত দাম গো? আমি আজকে ধারে নিয়ে যেতে চাই, কালকে তোমায় পয়সা দিয়ে দেব। আরে কামিনী বোন, যত কেজি লাগে নগদ টাকা দিয়ে নিয়ে যাও, বেশি দাম নয়, 30 টাকা কেজি। তুমি 1 কেজি নিতে পারো, কিন্তু আমাকে নগদ টাকা দিতে হবে। বুঝতেই তো পারছো সংসারের অবস্থা খারাপ, তার ওপরে স্বামী অসুস্থ। আমার মনে হয় তুমি দাম বেশি বলছো, এত দাম তো হওয়ার কথা নয়। এই তো কদিন আগে আমি তোমার পাশের দোকান থেকে তরমুজ কিনলাম, তরমুজের দাম নিয়েছিল 20 টাকা কেজি, আর তুমি এত দাম বলছো। এই জন্যই তোমার থেকে কেউ তরমুজ বা ফল কিনতে আসে না। তার ওপরে আবার বলছো নগদ টাকা দিয়ে কিনতে। আমার কাছে এখন নগদ টাকা নেই, আমি নেব না, থাক। আমি দাম বেশি বলছি না কামিনী বোন, তুমি জানো না তরমুজের দাম আজকে এই বেশ কয়েকদিন একটু দাম বেড়ে গেছে, এজন্যই তো আমি সঠিক দামটাই নিচ্ছি। আর তুমি রাগ করছো কেন? আমি বলছি যে নগদ টাকা দিয়ে নিতে। তুমি তো জানোই আমি যদি আজ টাকা নিয়ে বাড়ি না যাই তাহলে আমার পেট চলবে না, বাড়ি ছোট ছোট 2 বাচ্চা রয়েছে। না গো মালতী বৌদি, আমি অত দাম দিয়ে তরমুজ কিনতে পারবো না। তুমি বরং তরমুজ অন্য কাউকে বিক্রি করে দিও, অনেকেই তো তোমার কাছে কিনতে আসবে। এরপর কামিনী তরমুজ না কিনেই সেখান থেকে চলে যায়। আমার লক্ষ্মী বোনটা ঘুমিয়ে পড়েছে, তোকে নিয়ে সারা দিন আমি কত খেলা করি, তুই ঘুমিয়ে পড়েছিস। মা যখন বাড়িতে ফিরে দেখবে আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা খুব খুশি হবে। মা কখন আসবে তো জানেই না, কি জানি মায়ের এত দেরি হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো ফল বিক্রি করতে পারেনি। মিলি সোনা, বিকাল হয়ে গেছে, তুমি বরং বাইরের দিক থেকে একটু ঘোরাঘুরি করো আর খেলা করো গিয়ে। আমি ততক্ষণে তোমার ছোট্ট বোনকে দেখছি, আমি খেয়াল রাখছি ওর। ওহো ঠাম্মি, এজন্যই তো তুমি আমার কাছে সব থেকে বেস্ট ঠাম্মি। ঠিক আছে ঠাম্মি, তুমি ওর খেয়াল রাখো, আমি তাহলে বাইরে যাই খেলা করতে। এমনিতেই বিকালে ঘরের বাইরে না বার হলে আমার তো ভালো লাগে না। আরে জবা, কেমন আছো? অনেকদিন পরে দেখছি তোমাকে। ভালো আছো তো জবা? আজকে কি খেলতে যাবে? আরে মিলি, তুমিও তো অনেকদিন পরে এসেছো, তাই আমি তোমার উপরই রাগ করেছি। আমি কথা বলবো না তোমার সঙ্গে। প্রতিদিন তোমার সঙ্গে খেলা করার জন্য এসে অপেক্ষা করি, আর তুমি একদিনও খেলা করতে আসো না। তুমি সব সময় বাড়িতেই থাকো, মাঝে মাঝে খেলতে তো আসতে পারো। আরে তুমি রাগ করো না জবা, তুমি জানো আমার বাবার শরীর খুব খারাপ, উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, আর এই জন্য আমার মা ফলের ব্যবসা করছে আর কোনো রকমে সংসার চালাচ্ছে। তাই বাড়িতে ছোট বোনকে দেখভাল করার জন্য কেউ নেই, তাই আমি বাড়িতেই বেশিরভাগ সময় থাকি, খেলতে আসা হয় না। ঠাম্মি এখন আছেন তাই আমি এসেছি। সত্যি আমি এত কিছু জানতাম না মিলি,
তাহলে চলো আমরা আজ একটা নতুন খেলা খেলি। সেটা হলো মজার খেলা। আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে একটি গান। সেটা হলো ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ জবা, তুমি তো খুব সুন্দর গান গাইলে। আমাদের দেশের প্রতি যে ভালোবাসা তা খুবই সুন্দর। আমি শুনলাম তোমার গানটা আমার খুব ভালো লাগলো। চলো এবার আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাই। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। শেষ হলো আমাদের জাতীয় সঙ্গীত বলা। এখন আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের বলা জাতীয় সঙ্গীত কেমন লেগেছে। ভারতবর্ষ আমাদের দেশ, তাই আমাদের দেশকে স্মরণ করতে আমরা এই কবিতাগুলো বলেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমরা অবশ্যই বলে যাবে কমেন্টে কার বলা গানটি তোমাদের কাছে সব থেকে ভালো লেগেছে। জবার বলা গান না আমার বলা গান? দুইটোই দেশের গান, আমরা দুজনে মিলে গেয়েছি, কিন্তু কার গান ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।